রাউজানে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে ৩২ বছর বয়সী এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার ৭ই ডিসেম্বর সকাল ৭টায় রাউজান পৌরসভার দায়ারকাটা এলাকার চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারের টবাকুর পোর্ট লিংক সংলগ্ন এলাকার আব্দুস সগিরের ছেলে। তিনি ২ মেয়ে সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় সিএনজি চালিত অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। সিএনজি চালিত অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ তসলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। লাশ শনাক্তকারী নিহতের মামা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার ভাগ্নের সাথে ভোরেও কথা হয়েছিল। সে তখন বলেছিল ভাড়া নিয়ে রাউজান যাচ্ছি, আবার ফিরে আসবো। মোহাম্মদ আব্দুল কাদের, বাড়ি পাটিয়ালি সীতাকুণ্ড থানায়। জি, সকালে কথা হয়েছিল, গাড়ি নিয়ে পাটিয়ালি আসছে, ভাড়া নিয়ে রাউজান যাচ্ছে। ৬টার দিকে পাটিয়া থেকে ভাড়া নিয়ে ওই রাউজানের উদ্দেশ্যে রওনা হয়। সময় ট্রাক পিছু থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় ট্রাক চালক বাছা ড্রাইভার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহতের স্বজনেরা এসেছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।